গুড ইভিনিং স্টুডেন্টস। আজ তোমাদের জেনপাস ইউজি এন্ট্রান্স এক্সাম 2026-এর বায়োলজির পিআইকিউ এর সেট নাম্বার 12 আমরা আলোচনা করব। প্রথম কোশ্চেন হলো, জীবের উৎপত্তিগত দিকে বিশ্লেষণের মাধ্যমে আধুনিক শ্রেণীবিন্যাসকে বলা হয় ডেন্ড্রোগ্রাম, ক্ল্যাডোগ্রামস, ফেনেটিক এবং কোনোটি নয়। কি বলা হয় তাকে? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার ক্ল্যাডোগ্রাম। পরবর্তী কোশ্চেন নম্বর 2, সবচেয়ে বেশি মিষ্টি সুগার হলো, সব থেকে বেশি মিষ্টি সুগার কি? মল্টোজ, গ্লুকোজ, সুক্রোজ এবং ফ্রুক্টোজ। সব থেকে মিষ্টি সুগার কোনটা? না, সব থেকে মিষ্টি সুগার হয়ে থাকে কে? না, হচ্ছে মল্টোজ। পরবর্তী কোশ্চেন নম্বর 3, কাউন্টার কারেন্ট যে স্থানে তরল ঘনত্বের উপর নির্ভর করে তা হলো দেহ তরল ও নিকটবর্তী সংবর্ত নালিকা, হেনলি লুপের নিম্ন এবং ঊর্ধ্বগামী বায়ু, দূরবর্তী সংবর্ত নালিকা ও দেহ তরল এবং সংগ্রাহক নালী ও দেহ তরল। তাহলে কার মধ্যে হয় কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ থিওরি? কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ থিওরি হয় কার? হেনলি লুপের নিম্ন এবং ঊর্ধ্ব বাহুর মধ্যে। পরবর্তী কোশ্চেন নম্বর 4, স্নায়ুতন্ত্রে স্নায়ু আবেগ তৈরিতে অংশগ্রহণ করে সোডিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম ক্লোরিনস, সোডিয়াম পটাশিয়াম ও সোডিয়াম ম্যাগনেসিয়ামস। কোনটা গ্রহণ করে থাকে? না, সোডিয়াম এবং পটাশিয়াম। ও স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে কোনটা ব্যবহার হতে থাকে? সোডিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম এবং ক্লোরিন, সোডিয়াম এবং পটাশিয়াম আয়ন। পরবর্তী কোশ্চেন নম্বর হচ্ছে 5, জলাশয়ের জৈব পদার্থের পরিমাণ বাড়লে O2 বাড়ে, বিওডি বাড়ে, O2 কমে, বিওডি কমে, O2 কমে এবং বিওডি বাড়ে এবং O2 পরিবর্তিত হয় না, বিওডি কমে। কার ক্ষেত্রে দেখতে পাবো আমরা? না, O2-র পরিমাণ জলাশয়ে জীবী পদার্থের পরিমাণ যদি বাড়ে তবে দেখতে পাবো কি O2-র পরিমাণ কমে, বিওডি বাড়ে। কারেক্ট অ্যান্সার অপশান সি। পরবর্তী কোশ্চেন নম্বর 6, অরণ্য থেকে পর্যায়ক্রমে গুল্ম সাবানা জাতীয় উদ্ভিদ সৃষ্টি হওয়াকে বলা হয় অ্যালোজেনিক, সাইক্লিক, রেট্রোগ্রেসিভ এবং ডাইরেকশনাল সাকসেশন বলা হয়ে থাকে। কি বলবো আমরা? না, অপশান যে রেট্রোগ্রেসিভ বলা হয় থাকে। পরবর্তী ক্যারি মুলেসি নোবেল পুরস্কার পেয়েছিলেন যে অবদানের জন্য, সেটি হলো পিসিআর, ডিএনএ উৎপাদন, জেল ইলেকট্রোফোরেসিস, রূপান্তর ভবন। অপশান কী হবে সঠিক অ্যান্সার? না, ক্যারি মুলেসি, পিসি। আর পরবর্তী কোশ্চেন নম্বর 8, পাখির ডানা, বাদুড়ের ডানা, মশার ডানার মধ্যে যে অভিযোজন দেখা যায় সেটা হলো অভিসারী, অপসারী, গৌণ অভিযোজন, মুখ্য অভিযোজন। কোনটি দেখতে পাবো? না, অপসারী অভিযোজন। কী অভিযোজন? অপসারী অভিযোজন দেখা যায়। পরবর্তী কোশ্চেন নম্বর 9, প্রোস্টেট গ্ল্যান্ডের ত্রুটির একটি লক্ষণ হলো শুক্রাণুর কম উৎপাদন, অপুষ্ট শুক্রাণু, মূত্র উৎপাদন বন্ধ হয়ে যাওয়া, মূত্রের ত্যাগে ত্রুটি দেখা যায়। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? না, প্রোস্টেট গ্রন্থির জন্য মূত্র ত্যাগের ত্রুটি দেখা দেবে। পরবর্তী কোশ্চেন নম্বর 10, বারবডির ক্ষেত্রে যেটি সঠিক নয়, স্ত্রী নিউট্রোফিল, নিষ্ক্রিয় এক্স ক্রোমোজোম বহিঃপ্রকাশের পরে যৌনুর স্ত্রীদেহে আর সর্বত্র প্রজনন সক্রিয় হয়ে থাকে। কী হয়ে থাকে? না, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। দেশের মধ্যে কী হয়? বহিঃপরের স্ত্রীজনু দেহে উৎপন্ন হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন নম্বর 11 হচ্ছে ক্ল্যাডো মিনাক্সেস প্রকাশ পায় একই জিনের ভিন্ন অ্যালিল, একই অ্যালিলের ভিন্ন জিন, ভিন্ন অ্যালিলের ভিন্ন জিনস, একই অ্যালিলের সমপ্রকাশক্ষম জিন। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, একই অ্যালিলের সমপ্রকাশক্ষম জিনকে বলবো আমরা ক্যাডোমিনাক্সে। কোশ্চেন নম্বর 12, বান্ডিল টুপির উপাদান হলো প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা এবং স্ক্লেরাইডস।
কী হয়ে থাকে না স্ক্লেরেন কাইমা, কী কাইমা স্ক্লেরেন কাইমা। পরবর্তী কোশ্চেন নম্বর 13 হচ্ছে জনন কোষের হ্যাপ্লয়েড নিউক্লিয়াসকে বলে অ্যাম্ফি নিউক্লিয়াস, হেমি নিউক্লিয়াস, হেটারো নিউক্লিয়াস এবং ম্যাক্রো নিউক্লিয়াস। জনন কোষের নিউক্লিয়াসকে কী বলবো আমরা না হচ্ছে হেমি নিউক্লিয়াস বলা হয়। কী নিউক্লিয়াস হেমি নিউক্লিয়াস, অপশন বি। পরবর্তী কোশ্চেন নম্বর 14 ক্রোমোজোমে কুণ্ডলী ব্যতীত আদর্শ মাইটোসিসের মতো মাইটোসিসকে বলা হয় প্রোমাইটোসিস, প্যারামাইটোসিস, এন্ডোমাইটোসিস এবং ক্রিপ্টোমাইটোসিস। কী বলা হয় ক্রিপ্টোমাইসিস। সঠিক অ্যান্সার কী হবে না প্যারামাইসেটিস। 14 LT = L0 + RT সমীকরণ দ্বারা প্রযোজ্য হয় কার ক্ষেত্রে না এককোষী জীবের বৃদ্ধি, বহুকোষী জীবের বৃদ্ধি, বহুকোষী প্রাণীর বৃদ্ধি, বহুকোষী উদ্ভিদের বৃদ্ধি। কী হয় না LT = বহুকোষী উদ্ভিদের বৃদ্ধিকে ইন্ডিকেট করে। এরপর হচ্ছে মাল্টিপল অপশানস না হচ্ছে স্বপরাগযোগের প্রকারভেদগুলি কী কী। স্বপরাগযোগের প্রকারভেদগুলি কী কী না স্বপরাগযোগ হচ্ছে অটোগ্যামি কী হয় স্বপরাগযোগের প্রকারভেদগুলি কী কী না হচ্ছে অটোগ্যামি হয় আর জেনোগ্যামি ইতর পরাগযোগ। আচ্ছা মানে অপশান এ অ্যান্ড সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন নম্বর 17 অটোজোম বাহিত জিন ঘটিত রোগ হলো টাক পড়া, বর্ণান্ধতা, চোখের রং এবং হিমোফিলিয়া। কী হয় না এই রোগের জন্য কী দায়ী হয়ে থাকে না হচ্ছে টাক পড়া একটা আর হচ্ছে চোখের রং। অটোজোম বাহিত রোগ চোখের রং। আচ্ছা পরবর্তী কোশ্চেন নম্বর হচ্ছে 18 কোনগুলি হাইপোপ্লয়েডস মনোজমি হাইপোপ্লয়েডস কোনগুলি হচ্ছে হাইপোপ্লয়েডস কী কী হাইপোপ্লয়েডস হচ্ছে মনোজমি এবং নালীজমি হবে সঠিক অ্যান্সার তার মানে অপশান এ এবং অপশান সি। পরবর্তী কোশ্চেন নম্বর 19 এইডস সম্পর্কিত সঠিক তথ্যটি কী। এইডস সম্পর্কিত সঠিক তথ্য কী ডিএনএর অন্তর্বর্তী যৌগের জিনোম RNA রেপ্লিকেশন করতে সক্ষম। হ্যাঁ সঠিক এ হচ্ছে সঠিক অ্যান্সার সঠিক অপশানস। HIV প্রধানত বিটা লিম্ফোসাইটসে সংক্রমিত এবং ধ্বংস করে থাকে। হ্যাঁ এটি সঠিক অ্যান্সার। পরবর্তী না যেটি এক ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম মানে অপশান ডি সঠিক অ্যান্সার। এ বি এবং সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী নিচের কোন সম্পর্কগুলি সঠিক পরাগধানীর কালচার এবং হ্যাপ্লয়েড উদ্ভিদ, দেহজ ভ্রূণ অঙ্গজ জনন কোষ থেকে উৎপন্ন ভ্রূণমূলে ক্যালাস সূচনা, সাইটোকাইনিন এবং ক্যালাসের বিভেদন কোষ কলার মধ্যে উৎপাদিত হয়। কী হবে না পরাগধানী কালচার হ্যাপ্লয়েড প্রকৃতি সঠিক আছে। দেহজ ভ্রূণ অঙ্গজ জনন হ্যাঁ মূলে ক্যালাস করে। সাইটোকাইনিন মূলের ক্যালাস গঠন করে না, ক্যালাস হচ্ছে অবিভেদিত কলস কোষ। থ্যাংক ইউ।